বগুড়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 10:30টায় শহরের শহীদ খোকন পার্কের সামনে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এই কার্যক্রম 5 মার্চ থেকে শুরু হয়ে 28 মার্চ পর্যন্ত চলবে। বগুড়া পৌরসভা এলাকার 5টি স্থানে এসব পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। প্রতিটি ট্রাকে 4 শতাধিক উপকারভোগীরা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। উপকারভোগীদের মাঝে 450 টাকার প্যাকেজে বাজারের চেয়ে অর্ধেক মূল্যে 2 লিটার সয়াবিন তেল, মসুরি ডাল 2 কেজি, ছোলা বুট 1 কেজি, চিনি 1 কেজি বিক্রয় করা হচ্ছে বলে জানান টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাদ্দাম হোসেন। আজকে থেকে টিসিবির বিক্রয় কার্যক্রম 5 মার্চ থেকে শুরু হবে। এটা 28 মার্চ পর্যন্ত চলবে, সরকারি বন্ধ দিন ব্যতীত। প্রতিদিন বগুড়া শহরের 25টা পয়েন্টের মধ্যে প্রতিদিন 5টা পয়েন্টে পণ্য বিক্রি করা হবে। এখানে প্রতিদিন 5টা পয়েন্টে 2000 উপকারভোগী পণ্য পাবে। বাজারের পণ্যের চাইতে যে বাজারে আপনারা জানেন সয়াবিন তেল কত টাকা লিটার, টিসিবি মাত্র 100 টাকা লিটারে দিচ্ছে। চিনি হচ্ছে 70 টাকা কেজিতে দিচ্ছে, মসুর ডাল 60 টাকা কেজিতে দিচ্ছে এবং ছোলা 60 টাকা কেজি দিচ্ছে। বাজারের তুলনায় দেখা যাচ্ছে অর্ধেক দামে একজন ভোক্তা টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারে। সাশ্রয়ী মূল্যে প্রান্তিক ও দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছানো এবং তাদের জীবনমানের উন্নয়নের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান জেলা প্রশাসক হোসনা আফরোজা। মূল উদ্দেশ্য হচ্ছে সরকার সাশ্রয়ী মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিবে। এর মাধ্যমে যেটি হবে, দারিদ্র জনগোষ্ঠী আছে যারা, তাদের জীবন মানের উন্নয়ন হবে। একই সাথে আমাদের যে বাজার মূল্য আছে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, সেই বাজারটাও কিন্তু স্থিতিশীল হবে। এই লক্ষ্যে সরকারের এই কার্যক্রম এটি চলবে। মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।